দেখেন আজকে বিশ্বে যারা অবক্ষয় ছড়াচ্ছেন এদের কোটি কোটি টাকার মালিক, তাদের মিডিয়ার স্বার্থে, পণ্যের স্বার্থে, সাম্রাজ্যবাদীর স্বার্থে অশ্লীলতা ছড়াচ্ছেন। আমরা হয়তো ওটা বন্ধ করতে পারবো না, কিন্তু আমাকে তো বাঁচতে হবে। আমার ছেলেকে আমার মেয়েকে নামাজটা শেখাবো, আমার ছেলে আমার মেয়েকে পর্দা শেখাবো। বিশ্বাস করেন দুনিয়া অবক্ষয় হবে, গণধর্ষণ হবে, ইফটিজিং হবে, হ্যারাসমেন্ট হবে, অনেক কিছু হবে। ইনশাল্লাহ আমার ছেলে কখনো ইফটিজার হবে না, আমার মেয়েকে কখনো হ্যারাস করা হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওসিয়ত কয়টা গেল? 4টে। পঞ্চম ওসিয়ত হলো ওয়ালা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আর পঞ্চম নির্দেশ হলো খবরদার কখনো কোনো মানুষকে আইনানুগ প্রক্রিয়া ছাড়া হত্যা করবে না। ইসলামে সবচেয়ে মূল্য দেওয়া হয়েছে মানুষের জীবনের। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যম ছাড়া কোনো মানুষ শত অপরাধে হত্যা করতে পারে না। আইন হত্যার অধিকার একমাত্র রাষ্ট্রের। যুদ্ধের ময়দানে যোদ্ধা অথবা আইনের মাধ্যমে মৃত্যুর শাস্তি পাওয়ার যোগ্য, এই দুই শ্রেণী ছাড়া রাষ্ট্র, প্রশাসন, আইন, আদালত ছাড়া কেউ কাউকে হত্যা করতে পারে না। এখানেও ইসলামের নীতি কি? আমাকে একজন প্রশ্ন করেছে এই 4-5 দিন আগে অনলাইন ইন্টারনেটে, যে ইসলামে ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু শাস্তির জন্য 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে কেন? কথা বোঝেন? তা আমি উত্তরের জন্য বুঝিয়ে দিলাম যারা উত্তর লেখে, যে ইসলামের মূলনীতিটা কি। ইসলামের মূলনীতি হলো অপরাধী নিয়ন্ত্রণ করা, অপরাধী নির্মূল করা নয়। অপরাধ মানবীয় প্রকৃতির সাথে মিলে আছে, মানুষ অপরাধ করবে, কিন্তু অপরাধ যেন এমন না হয় সবাই দেখতে পারে। যে মানুষটা 4 জন চোখে দেখা সাক্ষীর সামনে অশ্লীল কাজ করেছে, এর মানে একে সমাজ থেকে নির্মূল করতে হবে। কিন্তু ইসলামের উদ্দেশ্য পাপ নির্মূল করা নয়, ক্রাইম জিরোতে নেওয়া নয়, ক্রাইম নিয়ন্ত্রণ করা, সমাজকে পবিত্র রাখা, বাছাই করে সব অপরাধীকে মেরে ফেলা নয়। এজন্যই আইন যত কঠোর, আইন প্রয়োগের ব্যবস্থাপনা, জুডিশিয়ারি সিস্টেম তার চেয়ে অনেক বেশি কঠিন, যেন মানুষ অপরাধ না করে, করলে ভিতরে করে, গোপনে হয়, মানুষ সমাজে জানতে না পারে। অপরাধী যখন গোপনে করে তওবার সুযোগ আছে, কিন্তু যখন সমাজে প্রকাশ্যে করে সমাজ ধ্বংস হয়ে যায়, সমাজে পাপ ছড়িয়ে যায়। এজন্য ইসলাম মূলনীতি হলো, যেটা আমাদের ফিকহের পরিভাষায় বলা হয় আল হুদুদু তুদরাউ বিশ-শুবহাত। ইসলামের মূলনীতি হলো যে আইনের ফাঁক গলে অপরাধী বেঁচে যাক, কম শাস্তি পাক, নো প্রবলেম, কিন্তু নিরপরাধ বা কম অপরাধী যেন বেশি শাস্তি না পায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মানুষের জীবনকে এত মূল্যবান ধরা হয়েছে যে আপনি কোনো অবস্থাতেই তাকে হত্যা করতে পারবেন না। দুর্ভাগ্য, বর্তমানে হানাহানির হত্যা, রাজনৈতিক হত্যা, এরপরে পারিবারিক হত্যা, ভাই ভাইকে মেরে ফেলছে। মানুষ এত উগ্র, এত অমানুষ হয়ে যাচ্ছে, কারণ আধুনিক সভ্যতা আমাদের ভিতর থেকে মমতাকে বের করে দিয়েছে। যেটা বলছিলাম ভাইরা, আমাদের ভিতর থেকে বর্তমান যুগে মমতাটা উঠে গেছে। মানুষের আনন্দ 2 রকম, একটা হলো পাশবিক, একটা হলো মানবিক। একটা মানুষ যখন আরেক মানুষকে খুশি মারে, কিল মারে, মাথায় লাঠি মারে, পড়ে যায়, এতে একটা আনন্দ পায়, পায় না? আর একটা মানুষ পানিতে পড়ে গেছে, নিজের জীবন বিপন্ন করে আজমরা হয়ে একটা মানুষকে পানি থেকে তুলে আনে, এর ভিতরে একটা আনন্দ আছে, আছে না? একটা মানুষ দেখছেন রাস্তায় কষ্ট পাচ্ছে, খুব কষ্ট, অথবা ক্ষুধায় কষ্ট পাচ্ছে, মাটি খাচ্ছে, আপনি নিজের খাওয়ার ভাতটা তাকে দিলেন, নিজের কাপড়টা তাকে দিলেন, এর ভিতরে একটা আনন্দ আছে, ঠিক না? কিন্তু আমাদের বর্তমানের সমস্যা হলো আমাদের মিডিয়া, আমাদের কম্পিউটার, আমাদের ভিডিও গেমস, সবগুলো শুধু পাশবিক আনন্দ শেখায়, মানবিক আনন্দ শেখায় না। আমার নাতি 5.5 বছর বয়স, ঘরে ঢুকলে ওই পেপার গুটিয়ে বলে গুলি গুলি, ফটফট 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 গুলি করে আমাকে। কারণ ও, আমার টিভি নেই, ওর মায়ের মোবাইলে ভিডিও গেমস আছে, ওর মামার বা খালার মোবাইলে ভিডিও গেমস আছে, কম্পিউটারে গেমস আছে। গেমসগুলো কি? সব গুলি, অথবা গাড়ি চালাচ্ছে ধাক্কা দিয়ে এক গাড়ি আরেক গাড়ি ফেলে দেওয়া, ভেঙে ফেলো,
গুড়িয়ে দাও, মেরে ফেলো, আনন্দ পাও। মিথ্যা বলো, প্রতারণা করো, ঠগিয়ে দাও, আনন্দ পাও। এই যে পাশবিক আনন্দ আমাদের নতুন প্রজন্ম শিখছে, আর মানবিক আনন্দ, দেওয়ার আনন্দ, ত্যাগের আনন্দ ভুলে যাচ্ছে, এটার কারণে মানুষ অতি সহজে খুন করছে। আর আল্লাহ মানুষ খুনের কথা যত ভয়ঙ্কর করে বলেছেন আর কোথাও বলেননি। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। যদি কেউ কোনো মুমিনকে ইচ্ছা করে খুন করে, অনিচ্ছাকৃত ভুল করে গাড়ির ধাক্কা লেগে, সেগুলোর বিশেষ নিয়ম আছে। এ প্রসঙ্গেও বলি, দেখেন ইসলামের ব্যবস্থা কত সুন্দর। গত কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র গাড়ির ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে মারা যায়। দুঃখজনক কথা, ঠিক না? ওর মা বাবা আমাদের কাছে ছেলেটাকে পাঠিয়েছে লেখাপড়া করবে, ছেলেটা মারা গেল। খুব বেদনার কথা। এই বেদনায় ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বহিরাগত ছাত্ররা গোটা 50 গাড়ি, কয়েক কোটি টাকার সম্পদ পুড়িয়ে ফেলেছে। নিশ্চয় একটা ভালো কথা। হ্যাঁ, এটা কেন হয়েছে জানেন? ছোট্ট একটা কারণে। আমি দেখেছি সৌদি আরবে একজন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যাইতে যাইতে গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের পরিচিতির ভিতরে, হঠাৎ একটা ছোট্ট বাচ্চা লাফ মেরে এসে চলে গেছে, গাড়ির নিচেই পড়েছে, মারা গেছে। ও গাড়িটা পাশে দাঁড় করিয়ে বাচ্চাটা মরা লাশটা নিয়ে দাঁড়ায় আছে। ও কিন্তু পালিয়ে যায়নি, ওর চোখে পানি। মানুষ আসছে, লাশ দাফন হয়েছে, আইনে চলে গেছে, আইন অনুযায়ী সে দিয়াত দিয়ে দিয়েছে। যেহেতু ইসলামে অনিচ্ছাকৃত হত্যা, মৃত্যুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট আইন আছে যে রক্ত মূল্য, ক্ষতিপূরণ দেবে। একজন মারা গেছে অনিচ্ছাকৃত, কেউ তাকে মারতে চায়নি, অ্যাক্সিডেন্টালি মারা গেছে, কিছু কারোর করার নেই, আইন আছে। সে বসে আছে যে আমার হাতে একটা মানুষ মরে গেছে, এই যে আমার পরিচয় ঠিকানা, আপনারা কোর্টে যান, আমি আমার পক্ষ থেকে দিয়াতের হুকুম আসে, সরকারের আইন বিচারে আমি সেটা দিয়ে দেব। আর যেহেতু সমাজের মানুষ জানে যে আইন আছে, এইখানে ওই লোকটার কোনো অপরাধ নেই, এবং এটা আইনে গেলে এই নিহত ব্যক্তির পরিবার আইনগত ক্ষতিপূরণ পাবে, কেউ আইন হাতে তুলে নেয় না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আইন হাতে তুলে নেওয়া হয় কেন? একটা হলো উগ্রতা, স্বার্থপরতা, আর একটা হলো আইনের শাসন না থাকা। কথা কি বুঝতে পেরেছেন? তো যেটা বলছিলাম, কয়টা ওসিয়ত কয়টা গেল? প্রথম আয়াতে 5টাই আছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু। এতিমের সম্পদের কাছেও যাবে না রক্ষণাবেক্ষণের, কল্যাণের প্রয়োজন ছাড়া। তাহলে 6 নম্বর ওসিয়ত কি? এতিমের সম্পদ রক্ষা করা, সম্পদের অপচয় না করা। 7 নম্বর কি? وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। এই আয়াতে 4টি ওসিয়ত করা হয়েছে, লম্বা বলতে পারবো না, খুব ভালো করে বোঝেন, নিজের জীবনে প্রতিফলন। এতিমের সম্পদের কাছে যাবেন না রক্ষণাবেক্ষণ ছাড়া। বাবা মারা গেছে, ভাই মারা গেছে, ভাতিজা আছে, ছোট ভাই বোন আছে, তাদের সম্পত্তি সঙ্গে সঙ্গে তাদেরকে বুঝে দেওয়া আপনাদের মূল দায়িত্ব। এতিমের সম্পদের অপচয় রোধ করা, এতিমদের পাশে থাকা ইসলামের নির্দেশ। এক্ষেত্রে কোনো আপোষ নেই, আপনি নিজেও আপোষ করবেন না, কাউকে আপোষ করতে দেবেন না। আর যখন ওজন করবে, মাপবে, পরিমাপ করবে, তখন পূর্ণ পরিমাপ করবে, কম দেবে না। ভেজাল দেওয়া, মানে কম, মাপে কম, পরিমাপে কম, জিনিস কম, সবগুলো ইসলামের অন্যতম কঠিন হারাম। আপনি সব ক্ষেত্রে ব্যাংক খেয়েছে আপোষ করতে পারেন, শিয়াল খেয়েছে আপোষ করতে পারেন, কিন্তু ওজনে কম দিয়েছে, ফাঁকি দিয়েছে, ভেজাল দিয়েছে, এই বিষয়ে আপনি আপোষ করতে পারেন না। কেমন? ওই ব্যক্তির সাথে আপনার ধর্মীয় ঘনিষ্ঠতা থাকবে না, সামাজিক ঘনিষ্ঠতা থাকবে না, ওই কর্মের প্রতি আপনার ঘৃণা থাকবে, ওই কর্ম যতক্ষণ ত্যাগ না করবে ওর প্রতি আপনার ঘৃণা থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন এবং হাদিসে এবার অনেক বলা হয়েছে, ওজনে কম দেওয়া, ফাঁকি দেওয়া, ভেজাল দেওয়া যখন ওপেন সিক্রেট হয়ে যায়, সমাজে চলে, বিচার হয় না, তখন আল্লাহ ওই দেশে গজব নাজিল করে। কাজেই এই গজবে আমাদের মোটামুটি পাওনা হয়ে গেছে, আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে কয়টা গেল ভাই?
5টা 6টা 7টা। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে ইনসাফ করে কথা বলবে। বিরোধী দল, অন্য মত, অন্য দিন, অন্য ধর্ম, অন্য দেশ একটু বাড়িয়ে বলবে, নো, কথা তুমি বলবে ইনসাফের সাথে, পক্ষ হোক বিপক্ষ হোক। ওলাউ কানা যা কুরবা, তোমার আত্মীয় স্বজন আপনজন নিজ দলের বিরুদ্ধে গেলেও ইনসাফ, তুমি যেটা বিবেক দিয়ে বসছো ওটা তোমাকে বলতে হবে। ওবে আহাদিল্লাহি আউফু, আর যত আল্লাহর চুক্তি, আল্লাহর নামে চুক্তি, এগ্রিমেন্ট যা আছে পূর্ণ করবে। কোরআন কারিমে এগ্রিমেন্ট পূরণের ব্যাপারে সূরা আন-নাহলে এত বিস্তারিত আল্লাহ বলেছেন, বলার এখন সময় নেই। আমাদের সমাজের অধিকাংশ অবক্ষয়ের মূল হলো দিনদার মানুষ চুক্তি ভঙ্গ করছে। কয়টা গেল? না, 9টা চলে গেছে। প্রথম আয়াতে 5টা, পরের আয়াতে 4টে। 10 নম্বর একটা ওসিয়ত তৃতীয় আয়াতে, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই যে আমার রাস্তা, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত রাস্তা, এইটা মেনে চলবে, এইটার মাধ্যমে তোমরা মুক্তি পাবে। এদিক ওদিক যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। আর এটাই আল্লাহ তোমাদের ওসিয়ত করলেন। হাজেরিন, আমি সংক্ষেপে ওসিয়ত শেষ করেছি, জরুরি কিছু কথা আছে। আপনারা গতবার যখন এসেছিলেন আস-সুন্নাহ ট্রাস্টের এখানে, তার চেয়ে এবছরে উন্নতি দেখছেন না অবনতি দেখছেন? অনেক। এটাকে আমাদের না, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। কিছু বিষয় আপনাদের শেয়ার করতে হবে। আমরা তাখাসসুস ফি উলুমুল হাদিসের শরীফে আরও কয়েক লক্ষ টাকার বই কিনেছি, গবেষক বাড়িয়েছি। আপনারা জানেন বাংলাদেশের সেরা হাদিস কেন্দ্রিক যে গবেষণাগার ঢাকার মার্কাজুদ দাওয়ার, সেখানকার অন্যতম গবেষক শেখ মোহাম্মদ জাকারিয়া আমাদের এখানে হাদিসের গবেষণার জন্য প্রধান শিক্ষক হিসেবে, দায়িত্বশীল হিসেবে কাজ করছেন। দাওয়া বিভাগের অনেক সফলতা, আমাদের দাওয়া বিভাগের প্রথম ব্যাচ পার হয়ে গিয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনই কাজেই আছে। একটা ছেলে এক মসজিদের ইমামতি পেয়েছে, সেই মসজিদে আগে নামাজ পড়তো ফজরের নামাজে 20 জন, এখন মাশাআল্লাহ প্রায় 80 জন লোক ফজরের নামাজেই নামাজ পড়তে আসে। এবং সমাজের সাধারণ মানুষ যারা মসজিদে আসতো না, এখন নিয়মিত 2বার 3বার কোরআন পড়তে বসে। আমাদের কিতাব বিভাগ, দাওয়া বিভাগের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। দাওয়া বিভাগ যেহেতু সমাজমুখী বিভাগ, দাওয়া হাদিসের ছেলেদের জন্য আমরা ইংরেজির শিক্ষক রেখেছি, ইংরেজির প্রফেসর সুলাইমান, যিনি সরকারি কলেজের প্রফেসর ছিলেন, তিনি আমাদের ছেলেদের ইংরেজি শেখান। ইংলিশ মিডিয়ামে ইংল্যান্ড থেকে পড়ে আসা আরেক ভাই আছেন মারুফ ভাই, উনি ইস্পাহানি কোম্পানির বড় অফিসার। উনি মাঝে মাঝে এসে আমাদের ছেলেদেরকে ধর্মীয় যে পরিভাষাগুলোর ইংরেজি শেখান। ওরা এ ব্যাপারে বেশ ভালো এগোচ্ছে। কিতাব বিভাগ খুলেছি মেয়েদের জন্য, ছেলেদের জন্য। মেয়েদের জন্য, ছেলেদের জন্য ক্লাস 6 পাস করার পরে তারা কিতাব বিভাগে ভর্তি হবে। দ্বীনি এলেম হওয়ার জন্য যা দরকার পড়বে, আরবি, ইংরেজি, বাংলা, অঙ্ক। মেয়েদের জন্য আমরা পার্সপেক্টিভ আলাদা রাখছি। মেয়েদের মূল টার্গেট হলো তারা সমাজমুখী, সমাজের একজন কর্মী হবে, সদস্য হবে। কাজেই গার্হস্থ্য, রান্না, ইংরেজি, বাংলা, পাশাপাশি যেন অন্তত দ্বীনি এলেম মৌলিক শিখতে পারে। 6 বছরের দাওরা করা হয়েছে। তারা 6 পাস করে ভর্তি হবে, 9-এর বছরে তারা 8 সমাপনী দেবে, এরপরে দাওরা দিয়ে দাখিল বা ম্যাট্রিক পরীক্ষা দেবে। বালকদের জন্য আরেকটুই করা হয়, তাদের তো বড় আলেম হতে হবে, কিতাব পড়া, গবেষণা করার মতো। এই জন্য তারা আরও 1 বছর বেশি পড়ে যারা চাইবে তারা সমাপনী দিতে পারবে, দাওরা হাদিস পাস করে গবেষণা করতে পারবে। এই ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের উদ্দেশ্য ভালো গবেষক আলেম তৈরি করা। চাকরি এত জরুরি কিছু নয়। আপনাদের আগেই বলেছি, গতকালও বলেছি যে একজন কওমি মাদ্রাসার ভালো তালেবে ইলম, কোনো স্বীকৃতিপ্রাপ্ত সনদ নেই, যে কোনো একটা মাদ্রাসায় গেলে 15,000, 10,000, 12,000, 20,000 টাকার চাকরি একেবারে মহব্বতের সাথে পাই। আর আমার ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে জনগণের ট্যাক্সের কয়েক লক্ষ টাকা খরচ করে, বাবা মায়ের আরও কয়েক লক্ষ টাকা খরচ করে, আরও 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে 7,000, 10,000, 12,000 টাকা চাকরি পায়। ঠিক আছে না?